আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কালকে একটা নিউজে দেখলাম যে ছাত্রদলের সভাপতি জনাব রাকিব চাচা একটা কথা বলেছিলেন যে শুধু ছাত্রদলের নেতৃত্বেই নাকি শেখ হাসিনার পতন হয়েছিল, অথচ আমরা তাদেরকে প্রকাশ্যে রাজপথে যে ছাত্রদলের ব্যানারে তাদেরকে আমরা দেখি নাই সেই আন্দোলনের সময়। তারা হয়তো ছিল, যে আমরা বলি নাই যে তারা রাজপথে ছিল না, তারা আন্দোলনে ছিল না, তারা ছিল বৈষম্য বিরোধী ছাত্র এবং ছাত্র শিবিরের ব্যানারের পিছনে। তারা এখন যেভাবে প্রকাশ্যে এই জায়গা দখলের সময় বলতেছে আমরা এখানে আমরা ওখানে ছিলাম, আমরা যে কোনো জায়গাতে ছিলাম আমরা, কিন্তু আমরা তখন এভাবে দেখি নাই তাদেরকে। স্বয়ং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা এই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত না। তাহলে তিনি যদি যুক্ত না হন তাহলে এই ছাত্রদল কিভাবে যুক্ত হয় সরাসরি? মানে এখন ক্রেডিট পাওয়ার জন্যে প্রকাশ্যে বলতেছে যে আমরা এখানে ছিলাম ওখানে ছিলাম, এই জায়গা আমাদের নিয়ন্ত্রণে ছিল, ওই জায়গা আমাদের নিয়ন্ত্রণে ছিল, নেতৃত্ব দিয়েছিল ওই এসব। চলেন আপনাদেরকে দেখায় যে ফখরুল মির্জা কি বলেছিলেন সেই আন্দোলনের সময়। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। যেখানে স্বয়ং মির্জা ফখরুল ইসলাম বলেন যে আমরা এই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত না, সেখানে রাকিব চাচা কিভাবে বলে যে আমাদের দখলে ছিল এইটা, আমাদের দখলে ছিল ওইটা? চলেন রাকিব ভাইয়ের কিছু কথা শুনে আসি। পরে 4 আগস্ট আমি ছিলাম যাত্রাবাড়ির দায়িত্বে। আল্লাহর রহমতে ছাত্র দলের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করেছে। শাহবাগে ছিল আমাদের সাধারণ সম্পাদক এবং যুব দলের নেতৃবৃন্দ, তাদের নেতৃত্বে এখানে সফল হয়েছে। এতদিন তো এরা অনেক কিছু বলছে, কিন্তু এখন আরেক পাগল আসছে। কথায় আছে না যে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে আমদানি। তো এই নতুন পাগল আবার কি বলে দেখেন যে আন্দোলনের সময় নাকি 95% বিএনপি নেতাকর্মীরা ছিল রাজপথে, এদের কারণে নাকি হাসিনার পতন হয়েছে। চলেন এই পাগলের কথা শুনে আসি। নিশ্চয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, কিন্তু সমস্ত জনগণের 95% ছিল জাতীয়তাবাদী শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী। এদের প্রায় 99% লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী খালেদা জিয়া এবং তারেক রহমান। তো রাকিব ভাইকে একটা কথা বলতে চাচ্ছি যে ভাই, আপনারা আপনাদের সংগঠন করছেন, করেন, আমাদের সাথে লাগতে আসছেন কার জন্য? আপনারা করেন না আপনাদের ছাত্র দল, আপনাদের জিয়াউর রহমানের আদর্শ, তারেক রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ করেন না? আমাদের সঙ্গে আপনাদের সমস্যা কি? যে কোনো সময় দেখি আপনারা বলেন যে ছাত্র শিবির এই কাজ করে, ছাত্র শিবির রক করে, ছাত্র শিবির এটা করে ওইটা করে, আর আপনার চাঁদাবাজি। এটা তো আপনাদের একবারে ওপেনভাবে, বাংলাদেশে এমন কোনো জায়গা নাই, এমন কোনো মানুষ নাই যে জানা না যে ছাত্রদলরা চাঁদাবাজি করে না। আপনাদের ওপেন চাঁদাবাজি। তো নিজেদের সমস্যাগুলো লুকায় রাখেন। তো আজ পর্যন্ত কোনো সংগঠন বা রাজনৈতিকভাবে কেউ প্রকাশ করতে পারেন নাই, বলতে পারেন নাই যে ছাত্র শিবির একটা সন্ত্রাসী সংগঠন। কিন্তু আপনাদের শুধু দেশে না, দেশের বাইরেও কানাডা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বলেছেন যে বিএনপি বা ছাত্রদল সন্ত্রাসী সংগঠন হিসেবে তারাও স্বীকৃতি দিয়েছে আপনাদেরকে। হ্যাঁ, আপনাদেরকে স্বীকৃতি দিচ্ছেন, আপনাদেরকে পুরস্কৃত করছেন এটা দিয়ে যে আপনারা সন্ত্রাসী সংগঠন। দিন প্রতিষ্ঠার কাজে যারা নিয়োজিত থাকে তাদের সাথে লাগবে না কখনো। কারণ তো জানেন, শেখ হাসিনার কথা চিন্তা করেন, তারা শুধু জামাত না, বাংলাদেশে যত আলেম ওলামারা আছে, বড় বড় স্কলাররা আছে, ইসলামিক স্কলার, যারা ইসলামিক কথা বলতো, কোরআনের কথা বলতো, তাদেরকে ধরে ধরে যে কোনো একটা বিষয়ে জেলে ভরে দিতেন অথবা কোনো একটা হেনস্থা করতেন কোনো একটা বিষয়ে। আপনারাও এই রাস্তাটা বেছে নেন না, নইলে তার মতো হতে আপনাদের সময় লাগবে না। তারা তো দেশ থেকে পালানোর সময় পেয়েছে, কিন্তু আপনারা সেটাও পাবেন না।